মোহনা নদীর ধারে এক টুনি পাখি বাস করত। সে ছিল খুব সুন্দরী, তার ছিল রূপের খুব অহংকার। টুনি পাখি মনের সুখে সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াতো। টুনির ছিল খুব সুন্দর একটা বাড়ি, বাড়ির চারপাশে ছিল অসংখ্য ফুলের গাছ। টুনির ছিল একটা খুব সুন্দর গাড়ি, এই গাড়িকে টুনি যা বলতো গাড়ি তাই শুনতো। এই কারণে গাড়িটিকে সবাই ভুতুড়ে গাড়ি বলতো। এই টমাটুল, তুই বাড়িতেই থাকিস, আমি গাড়ি নিয়ে একটু বাইরে বের হব, বাইরে থেকে একটু ঘুরে আসি। এই আমার জাদুর ভুতুড়ে গাড়ি, তুই আজ সারাদিন আমাকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবি। এরপর টুনি তার জাদুর মাইক নিয়ে সারা শহর ঘুরতে লাগলো। কি মজা কি মজা, গাড়িতে চড়ে ঘুরবো, সারা শহর ঘুরে বেড়াবো। আমার মতন সুন্দর গাড়ি এই শহরে একটাও নেই, তাই তো সবাই আমার গাড়ির দিকে তাকিয়ে থাকে। বাবা, আবার দেখি ছোটকু শিয়াল কি একটা ভাঙ্গা গাড়ি নিয়ে আমার পেছন পেছন আসছে। অনেক ঘোরাঘুরি করলাম, এবার কোথাও গিয়ে একটু জিরিয়ে নেব। এরপর টুনি জাদুর গাড়িটি গিয়ে নদীর ধারে দাঁড়ালো। ঠিক তখনই সেখানে ছোট্ট শিয়াল চলে এলো। কি রে টুনি, খুব তো সুন্দর গাড়ি নিয়ে সারা শহর ঘুরে বেড়ালি, এবার তুই আমাকে তোর সুন্দর গাড়িটা একটু দিবি? কি রে ছোট্ট শিয়াল, তুই আবার এসেছিস আমার গাড়ির সামনে? যা এখান থেকে, যা দূর হ, নইলে আমি তোর খবর করব, তোর শরীরে আগুন ধরিয়ে দেব। কি রে টুনি, আমি তো তোর কাছে একটু তোর গাড়িটাই চেয়েছি, আর তুই বলছিস তুই আমার শরীরে আগুন ধরিয়ে দিবি? দাঁড়া, আমি তোকে খেয়ে ফেলবো। এটা বলা মাত্রই শিয়ালের শরীরে আগুন ধরে গেল। দেখো শিয়াল মামা, টুনিকে খাওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, এই সবই আমার ভুতুড়ে গাড়ির কাজ। এই বলে টুনি সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।